হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এটি পুরনো দিনের রান্না, মা ঠাকুমাদের কাছে আমার শেখা। আপনারা তো অনেক শাক খেয়েছেন, বাট শাক নয় অথচ শাক নামেই পরিচিত এমন একটি শাক হলো কচু শাক। এখানে কচুর ডাঁটাটাই শাক নামে পরিচিত, আর শাকটা সে তো খাবার অযোগ্য। তবে দুধ কচু বলে এক ধরনের কচু শাক আছে, যার শাকটা খাওয়া যায়। আমি খেয়েছি, তো তার স্বাদ অতুলনীয়। যদি কখনো পাই আপনাদের সাথে তার রেসিপি শেয়ার করব। তো চলুন ইলিশের মাথা দিয়ে কচু শাক রেসিপি আজ শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, কচু শাক কাটতে হলে হাতে সর্ষের তেল মেখে নিতে হয়, তাহলে কষ লাগে না আর চুলকাবে না। তবে আমি এখানে গ্লাভস পরে কাটছি, আর চপিং বোর্ডে আমি খানিকটা সর্ষের তেল আর ছুরিতেও খানিকটা সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি। আমি গ্লাভসের ওপরেই সর্ষের তেল নিয়েছি যাতে কষটা না লেগে যায়। আর এখানে তো হাত চুলকাবার কোনো প্রশ্নই নেই। তো দেখুন, আমি কচুর ডাঁটাটা এখানে ছোট করে কেটে নিয়ে এসেছি। এই কচু শাকটা আমার বাবার বাড়ির ওখান থেকে এনেছিলাম। আর কচু শাক দু ধরনের হয়, একটা হয় একটু সাদা টাইপের, আর একটা হয় এই রকম লালচে টাইপের। তো লালচে টাইপেরটা আমি নিয়ে এসেছি, কারণ কি এর স্বাদ সাদাটার থেকে অনেক গুণ ভালো হয়। তো দেখুন, দু সাইডে আমি এইভাবে এর আঁশটা তুলে নিচ্ছি। আপনারা যদি বঁটি দিয়ে করে থাকেন তো একটু লম্বা করে রেখে আপনারা কাটতে পারেন। আমি এখানে ছুরি দিয়ে কাটবো বলে ছোট করে পিস করে নিয়েছি। তো দু সাইডের আমি আঁশগুলো দু সাইড ধরে তুলে নিচ্ছি। এবার আমি ছোট ছোট যেমন ডাঁটা কাটা হয় ঠিক সেই সাইজ করে কেটে নিচ্ছি। এটা গোড়ার দিকের অংশ, তাই এর ভেতরে দেখুন কীরকম পার্ট পার্ট ছেড়ে যাচ্ছে। আর একদম মিডিল পোর্শানে কচু শাকের নরম অংশটা আছে, ওটা সবুজ অংশটা ফেলে দিতে হবে। তো এইভাবে আমি সমস্ত কচু শাক কেটে নেব। তো আপনারা দেখে নিন, যারা এখনও কাটেননি, তো এইভাবে দেখে নিয়ে আপনারা অনায়াসেই কাটতে পারেন। গ্রাম বাংলায় যাদের রান্না পুজো আছে তারা সবাই এই কচু শাক চেনে। অনেকে একে সার কচু বলে। আর এই কচু শাক ইলিশের মাথা দিয়েও যেমন সুন্দর হয়, আবার নারকেল চিংড়ি দিয়ে খুব সুন্দর হয়। রান্না পুজোতে ওটা হয়ে থাকে। আমার বাবার বাড়িতে এই রান্না পুজো আছে। কত কী যে সেখানে রান্না হয় পূজার দিনে, মানে আগের দিন রাতে, পরের দিন মা মনসাকে নিবেদন দিয়ে ব্রাহ্মণ পূজা করে গেলে তারপর প্রসাদ হিসাবে সবাই পান্তা ভাতের সাথে খাওয়া হয়। বিভিন্ন রকম সেখানে রান্না থাকে। তো দেখে নিন, এইভাবে আপনারা কচু শাকটা কেটে নেবেন। এখানে অনেকটা পরিমাণ কাটতে হয়, আর এইগুলো নুন ও হলুদ দিয়ে ভাপ দিয়ে নিতে হয়, তাহলে এর যে চুলকানার যে প্রবণতা থাকে সেটা চলে যায়। আর পরিমাণেও অনেকটা কমে যায়, তাই একটু বেশি করেই কেটে নিতে হয়। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সমস্ত কেটে নিয়েছি, আপনাদের দেখালাম। এক পুরো চুবড়ি হয়েছে। এগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার কড়া বসিয়ে দিয়েছি ওভেনে। তার আগে দেখিয়ে নিচ্ছি, ছোলা সেদ্ধ করে নিয়েছি, আদা স্লাইস নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, চিনি নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা নিয়েছি 4টে, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আর নিয়েছি আমি খানিকটা পাকা তেঁতুল। তো রান্নাটা শুরু করছি। আর দেখিয়ে নিচ্ছি এখানে ইলিশের মাথা। তো কড়াইতে জল গরম হয়ে গেলে আমি এখানে 1.5 চামচের মতো, ছোট চামচের হলুদ দিয়ে নিলাম, আর লবণ দিয়ে নিচ্ছি এখানে ওই 1.5 চামচের মতো, ছোট চামচের।
এতে কচু শাকগুলো আমি ঢেলে দেব। তো একটি পাত্রে করে 2-3 বার ধরে ঢালতে হবে, একসাথে ঢালতে গেলে পড়ে যাবে। সাদা কচু শাকটাও খাওয়া যায় যদি রান্নার প্রসেস জানেন, তো সুন্দরভাবেই খাওয়া যায়। তো আমি এখানে ভাপ দিয়ে নেওয়ার জন্য ঢেকে দিলাম। দেখুন অনেকটা পরিমাণ কমে গেছে। এই সময় আমি তেঁতুলটা এখানে দিয়ে দেব। আপনাদের বাড়িতে যদি তেঁতুল না থেকে থাকে তাহলে আপনারা এই সময় লেবুর রসও দিতে পারেন। তাহলে কি হয়, যদিও চুলকানিটা অল্প একটু রয়ে যায়, তো এই তেঁতুল বা যে কোনো টক জিনিস দেওয়ার কারণে সমস্ত এটা চুলকানি ভাবটা কেটে যাবে। কালো কচু শাক বলে এখানে জলটা প্রচণ্ডভাবে কালো রং দেখাচ্ছে। দেখুন জল ছেঁকে নেব এবং চেপে চেপে ছেঁকে নেব, এতটুকুও না জল থেকে যায়, তাহলে চুলকানির প্রবণতাও রয়ে যাবে বা রান্নাটাও সুন্দর হবে না জল থাকলে। তো কড়াইতে আমি এখানে দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচের মতো সর্ষের তেল, আর দিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে মাছগুলোই লবণ মাখানো আগে থেকেই ছিল, আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। মাছগুলো এমনি একটু লাল লাল করে ভেজে নিতে হবে মাছের মাথাটা, এবং মাথাটা ভেঙে দিতে হবে খুন্তির সাহায্যে, তাহলে কচু শাকের সঙ্গে সুন্দর টেস্টটা বেরিয়ে আসবে। অনেকে গোটা রাখে, তো আমি বলবো কি ভেঙে দেওয়াটাই ঠিক। খুব বেশি ভাঙতে যাবেন না, তাহলে আবার খাওয়া যাবে না। কচু শাকটা খেতে গেলে মুখে আবার কাঁটা গেঁথে যাবে। খুবই সিম্পল রান্না, ঝামেলা বলতে ওই শুধু কচু শাকটা কাটার সময়। তো মাছের মাথাগুলো আমি এবার উঠিয়ে রাখবো। এবার ওই তেলের ওপরেই 2টি শুকনো লঙ্কা ও 2টি তেজপাতা দিলাম আমি এখানে 1 চামচ 5 ফোড়ন আর 4টি কাঁচা লঙ্কা চেরা। তো এইগুলো সুন্দরভাবে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এখানে দিয়ে দেব এখানে আমি সেদ্ধ ছোলাগুলো। সেদ্ধ ছোলাগুলো এইভাবে তেলের ওপর একটু নেড়ে নিলে এর স্বাদটা খুব ভালো আসে। দেখুন এখানে আদার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আদাটাকে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। এটিকেও ওই তেলের ওপর নেড়ে নিচ্ছি।
এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই রান্নায় চিনিটা অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা ব্যালেন্স খুব ভালো আসবে। তো এবার কচু শাকগুলো আমি এখানে দিয়ে দিলাম। সমস্ত জল চেপে বের করে দিয়েছি, তাই একটু ঘাঁটা ঘাঁটা দেখতে মনে হচ্ছে। আর ডাঁটার সরু অংশটা যদি আপনারা বেশি নেন তাহলে এগুলো গোটা গোটা হয়ে থাকে, এই রকমভাবে ঘাঁটা ঘাঁটা দেখায় না। তবে এই শেষ তলার দিকের যে মোটা অংশটা নিলে সুন্দর স্বাদ হয়। এখানে আমি হলুদ ও লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে তেলের ওপরেই এই কচু শাকটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যত রস টানিয়ে টানিয়ে ভাজবেন তত খেতে সুন্দর লাগবে। এবার আমি দিয়ে নিচ্ছি এখানে ইলিশের ভাঙা মাথাগুলো। ইলিশের মাথাটাও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো আর কিছুই না, রান্নাটা খুবই সিম্পল, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই ভাতের সঙ্গে আপনারা এই পদটি খাবেন। আর কিছুই লাগবে না, এতটাই টেস্টি হয়। আশা করি রান্নাটা আপনাদের খুবই ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। তাহলে যখনই নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন যাবে আপনার কাছে। প্লিজ পাশে থাকবেন পুরনো বন্ধুরা। দেখুন কি দারুণ হয়েছে রান্নাটি। তো আমি গরম ভাতের সাথে সার্ভ করে দেখাচ্ছি। যেহেতু এটা কালো কচু শাক, তো রান্নাটা একটু কালো দেখতে লাগছে বটে, তবে এর স্বাদ অপূর্ব। আজ এত দেখুন কি দারুণ লোভনীয় লাগছে ইলিশের মাথাটাও। আজ এতটুকুই, ধন্যবাদ।